অনেক নাটকের পর নেপালের বিপক্ষে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। অথচ আসছে উইন্ডোতে ফুটবল কর্তারা ইউরোপের কোনো দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের কথা বলেছিলেন। তবে আফ্রিকা ইউরোপের দলগুলোর সঙ্গে ব্যাটে বলে মেলেনি। পরের ধাপে চেষ্টা ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দলের সঙ্গে ম্যাচ খেলার। এর মাঝেই নেপালের সঙ্গে আলোচনা এগোচ্ছিল বাফুফের। এক পর্যায়ে নেপালের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ খেলতে সম্মতি দেয় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এর দুদিন পর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনাম খেলার আগ্রহ দেখালে নেপালকে মানা করে দিয়েছিল বাফুফে। পরে ভিয়েতনামের সঙ্গেও ম্যাচ চূড়ান্ত করতে ব্যর্থ হওয়ার পর নেপালের প্রস্তাবেই রাজি হয় বাংলাদেশ। তবে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জোড়া ম্যাচের প্রস্তুতির প্রয়োজনে ফিফা উইন্ডোর বাইরে আরেকটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে বাফুফে। এমনটাই জানিয়েছেন বাফুফের নির্বাহী সদস্য ও জাতীয় দল কমিটির সদস্য ইকবাল হোসেন। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. নেপালে প্রীতি ম্যাচের প্রস্তুতির পরিকল্পনা সাজানোর পাশাপাশি বাফুফেকে একই সঙ্গে অনূর্ধ্ব ২৩ দলের এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ বাছাইয়ের পরিকল্পনাও করতে হচ্ছে। ভিয়েতনামে ৩ সেপ্টেম্বর সি গ্রুপে বাংলাদেশকে লড়তে হবে স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুরের সঙ্গে। এই বাছাইকে গুরুত্ব দিচ্ছে বাফুফে। তাই নেপালের বিপক্ষে জাতীয় দলের প্রীতি ম্যাচের পাশাপাশি একটা ভালো দল গঠন করে অনূর্ধ্ব ২৩-এর বাছাইয়ের প্রস্তুতির সুযোগ করে দিতে চায় তারা। জাতীয় দল থেকেও বেশ কজন তরুণকে অনূর্ধ্ব ২৩ দলে খেলানোর পরিকল্পনা রয়েছে বাফুফের। নেপালের বিপক্ষে প্রীতি সিরিজে বাংলাদেশকে খেলতে হবে হামজা চৌধুরী ও সামিত সোমকে ছাড়া। নিজ নিজ ক্লাবের হয়ে ব্যস্ততার কারণেই তাদের পাওয়া যাবে না বলে জানা গেছে। আর ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম খেলবেন অনূর্ধ্ব ২৩ দলের হয়ে। জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা ইংল্যান্ড প্রবাসীও ব্যস্ত থাকবেন অনূর্ধ্ব ২৩ বাছে। এ কারণেই হংকংয়ের বিপক্ষে নামার আগে আরেকটি ম্যাচের কথা বাফুফের। তবে সেই ম্যাচের সম্ভাব্য তারিখ ও প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। এদিকে জাতীয় দলের দায়িত্বে হাভিয়ার ক্যাব্রেরা থাকলেও অনূর্ধ্ব ২৩ দলের কোচ এখনও চূড়ান্ত করতে পারেনি বাফুফে। অনন্যা, বাংলাদেশ প্রতিদিন।